গতকাল 4 জুলাই 6 ঘন্টা ধরে প্রায় পুচকির ট্রিটমেন্ট চলেছে। আপনারা সকলেই জানেন যে আজ প্রায় 50 দিনের ওপর হয়ে গেল পুচকিকে শি ইজ সাফারিং ফ্রম ডিসটেম্পার অ্যান্ড ইটস এফেক্টস। দিন 15 আগে পর্যন্ত আমরা ভাবছিলাম যে মোটামুটি ও সারভাইভ করে যাবে, কারণ ডিসটেম্পার হলে 2-3 সপ্তাহের বেশি বাঁচে না। কিন্তু ও যেহেতু গত 1 মাসের ওপরে, 1 মাস 15 দিনের ওপরে অলমোস্ট ও লড়াই করছে, তো আমরা ভাবছিলাম হয়তো ম্যানেজ করে ফেলবেই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গেছে যে খাবার দাবার, ডায়েট ভীষণ হাই প্রোটিন রিচ ডায়েট করার পরেও ওর কনসিস্টেন্ট ওয়েট লস, যেটা এখন অলমোস্ট এসে দাঁড়িয়েছে 7 কেজিতে। তো গত 2-3 দিন ধরে আমাদের মনে হচ্ছে যে আর হয়তো হবে না। এবং গতকাল রাত্রিরে, যেটা বলার জন্য আমি এই ভিডিওটা করছি, যে গতকাল রাত্রিরে ওকে আবার স্যালাইন, অ্যান্টিবায়োটিক্স এসব দেওয়া হয় কারণ প্রথমত খাবার ইনটেক কমে গেছে, ভীষণ ডিহাইড্রেশন বেড়ে গেছে। কিন্তু এগুলো কারণ নয়, আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি ইমোশনালিও এবং প্র্যাকটিক্যালি দেখে যে ইটস গুড if she ends her fight and goes back to her eternal journey. তো গতকাল যেটা দেখলাম, যেটা সত্যি আমাকে ভীষণ ডিস্টার্ব করে দিল, গতকাল সকাল থেকে ওর অ্যানাল গ্ল্যান্ডস, অ্যানাল ওপেনিংয়ে একটু সোয়েলিং দেখেছি, হালকা পিঙ্কিশ কালারের একটা সোয়েলিং। তো আমি অতটা বুঝতে পারিনি, ঠিক আছে দেখা যাক, অতটা রেজিস্টারও করেনি, একটু সোয়েলিং দেখেছি যেটা একটু আনইউজুয়াল মনে হলো। গতকাল বিকেল 4টের সময় মোটামুটি আই স দ্যাট সোয়েলিং গট রেডিশ, ভয়ঙ্করভাবে ফুলে উঠেছে এবং ও পুশ করছে যখন, কষ্ট হচ্ছে, ভেতরে অসংখ্য থিকে ম্যাগট। এর সঙ্গে সঙ্গে ওর বাঁ কানে একটা ইনফেকশন আছে, যেটা পরশু দিনও ধরতে পারিনি। গতকাল বিকেলেই আমি লক্ষ্য করি, যে সময় আমি অ্যানাল ওপেনিংটা দেখি, ওখানে ম্যাগটস দেখি, কানের মধ্যে ইনফেকশন, ওখানেও লার্ভা। সঙ্গে সঙ্গে ডিম্যাক্স স্প্রে দেওয়া হয় এবং